নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং @143। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের ডিম। এই হয়েছে আমার হাঁসের ডিম। ডিমগুলো খুব সুন্দর বড় বড় সাইজের। এই ডিমগুলো আমি প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে কড়াইতে একে একে দিয়ে জল দিয়ে 1 চিমটি লবণও দিয়ে দিব এখানে, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এই হাঁসের ডিম আজ আমি রান্না করব নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে রান্না করা ডিম ভীষণ ভালো লাগে। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো একে একে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ডিম ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি এদিকে একটু মশলা বেটে নিব। এখানে নিয়েছি আমি কাঁচা লাল লঙ্কাগুলো বেটে নিব। কেন কি আজ আমার কর্তার আদেশ একটু যেন ঝালে ঝুলে তরকারিটা রান্না হয়, তাই। আর তার সাথে আমি মশলা হিসাবে দিয়ে দিচ্ছি এখানে 2-3 কোয়া রসুন, একটু আদা, আর এখানে একটু পানমরি। মশলাগুলো আমি ভালো করে বেটে নিলাম। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আর আমি এখানে রেখে দিয়েছি ডিমগুলো খোসা ছাড়িয়ে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। আর এখান থেকে 2টো ডিম আমি মাঝখান দিয়ে ফেলে রেখেছি। আর আমার এই মশলা আদা রসুনের বাটা, আর এদিকে ছিল লঙ্কা বাটা। আর ডিমের উপরে আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি। কড়াই তেল গরম হয়ে গেছে। এখন ডিমগুলো আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। ডিমগুলো ভাজতে একটু সাবধান, এগুলো তা না হলে ডিমগুলো ফেটে তেল ছিটতে পারে, নাকে মুখে গিয়ে অসুবিধা সৃষ্টি করতে পারে। আর ওই কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এখানে আলু কেটে রাখা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখব যে একটু সিদ্ধ মতো হয়ে গেছে, তখন দিয়ে দিব এখানে মশলাপাতি দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এই মশলাগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আমার ওই মশলাটা, আদা রসুন আর পানমরির দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু হয়ে গেল, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেওয়ার পর দিয়ে দিলাম আমি আগে আস্ত ডিমগুলো দিয়ে অল্পক্ষণ রান্না হওয়ার পর অল্প নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি রেখে দিয়েছিলাম আধা করে হাফ করে কেটে রাখা ডিমগুলো, ওই ডিমগুলো এখন দিয়ে দিব। কেন কি আগেই দিয়ে দিলে কি হতো, ডিমগুলোর ভিতর থেকে কুসুমগুলো আলগা হয়ে যেত, তখন দেখতেও ভালো লাগতো না, আর কীরকম একটা লাগতো। আর আস্তে আস্তে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে সব। আমার রান্নাটা এখন কমপ্লিট। এভাবে গরম গরম নতুন আলু দিয়ে ডিম তরকারি রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। ডিমের কারি তো সবাই খায়, কিন্তু এরকম নতুন আলু তো সবসময় পাওয়া যায় না। তাই এই মৌসুমে আমি নতুন আলু আর ডিম একসাথে পেয়েছি, তাই একদম মন থেকে রান্না করেছি। আর এখন রান্নাটা হয়ে গেছে, এখন আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। আপনারাও এরকম রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আর যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করলে ভালো হয়, তখন আমি জানতে পারি কে কোন জায়গা থেকে দেখছেন। আর সত্যি আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বহুত ধন্যবাদ।